রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই দেখো, সকাল সকাল গোপাল সোনাকে দর্শন করে নাও। ঘুম থেকে উঠে এখন চোখ টোক ঢোলে বসে গেছে প্রসাদ পেতে। তো সকাল সকাল বাল্য ভোগ পেয়ে গোপাল এখন চুপচাপ বসে আছে। তোরা খেলা করুক দুজন মিলে। তো তারপরে দেখো, আমাদের গুরু ভাই বোন ওরা কিন্তু চলে যাচ্ছে ভিক্ষায়। তো এই যে আজকে অনেকে যাচ্ছে, আজকে টোটোয় করে যাচ্ছে, কারণ আজকে একটু দূরে যাবে। তো সব দিন তো ভিক্ষার পয়সা দিয়ে টোটো ভাড়া করলে তো ভিক্ষার পয়সাই থাকবে না, তাই না? আর এক একদিন পর টোটো ভাড়া 400 থেকে 400 আগের বার নিয়েছে, কাকার মুখটা দেখা যাচ্ছে না। এবারে 800 টাকা 900 টাকা দিয়ে রাধে যাচ্ছে। রাধে ভক্ত মানুষ, তিনি 400 টাকা যাচ্ছেন, তাই যাচ্ছে এরা। আমাদের একদিনে কালেকশনে 1000 টাকা আসে না, তো কি করে দেবে 1000 টাকা ওই টোটো ভাড়া? তো ওই জন্য সব ভক্তরা অনেক কষ্ট করে কিন্তু। তো তোমরা অবশ্যই তাদের সঙ্গে দেখলে, তারা সকলে রাধে রাধে ধ্বনি করে বেরিয়ে গেল। তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমি ভোগ লাগিয়ে তখন ওখানে নিচে গেছিলাম। তো এসে আমি ভোগ দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে 10টায়। দুধ বিস্কুট দিয়েছিলাম। তো এরপরে আমি রান্নায় চলে যাবো আজকের। তো তার আগে গোপাল সোনাকে অভিষেক করাতে হবে। তো অভিষেক করিয়েও এই দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তো আজকে গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে, পুরো অরেঞ্জে অরেঞ্জ। আর টোটাল লিপস্টিকটা একটু ডার্ক কালার দিয়েছি বলে আরও বেশি যেন মুখটা সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে আরেকজন দেখো, সুন্দর একটা জামা পরে বসে আছে। তো এরপরে কিন্তু আমি রান্নায় চলে যাব। তারপরে ভগবানের জন্য রান্না করব, তোমরা সব একা একা দেখো। তো তারপরে আবার দেখো, গোপাল সোনাকে একটু দেখালাম, যেহেতু আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, এরপর আজকে আমি গোপালের তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আজকে একটু রামায়ণ নিয়ে বলবো। রামায়ণে কিছু কিছু প্রশ্ন আমার কাছে অনেক আছে, যেগুলো আমাদের গীতা ক্লাস থেকেই আমরা পেয়েছি। তো এই রামায়ণ সম্বন্ধে আজকে তোমাদেরকে বলবো। তো সবার আগে বলি ইন্দ্রিয়। আমরা যে মানুষ যখন সদ্গতি গ্রহণ করে বা পায়, মানে যখন দেহ ত্যাগ করে তখন তো সবার সদ্গতি হয়, তাই না? তো কে কোন গতি লাভ করে আমরা কিন্তু কিছু বুঝতে পারি না, তাই না? তো অনেক সময় আমরা ইন্দ্রিয়র প্রতি আসক্ত থাকে যাই। তো তখন মানুষ যদি ইন্দ্রিয়ের প্রতি আসক্ত থাকতে থাকতে মানুষ যদি দেহত্যাগ করে, তখন কিন্তু মানুষ আসক্তি জন্ম হয়। তাহলে বোঝা গেল, ইন্দ্রিয়ের বিষয়ে সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের কি জন্ম হয়? তো তখন আসক্তি জন্ম হয়। তো এরপর আমি তোমাদেরকে বলি, প্রাচীন হিন্দু ধর্ম কি নামে পরিচিত? এটা তোমরা সকলে অবশ্যই জানো। প্রাচীন হিন্দু ধর্ম কিন্তু সনাতন হিন্দু ধর্ম নামে পরিচিত। তো আমরা সকলেই বলি আমরা হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম বলে কিছু নয়, সনাতন হিন্দু ধর্ম বলতে হবে। তো প্রাচীন হিন্দু ধর্ম সনাতন হিন্দু ধর্ম নামেই পরিচিত। তো আমরা যদি সকলেই কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি হিন্দু না মুসলিম, তুমি বলবে আমি সনাতন হিন্দু ধর্ম। তো যাই হোক, তো এরপরে আসছি, ইন্দোনেশিয়ার হিন্দু ধর্ম কি নামে পরিচিত? এটা কিন্তু আমাদের জানা নাই, তাই না? তো ইন্দোনেশিয়ার হিন্দু ধর্ম হিন্দ আগাম নামে পরিচিত। তাহলে ইন্দোনেশিয়ার হিন্দু ধর্ম কি নামে পরিচিত? হিন্দ আগাম। তো এগুলো আমরা জানলাম। তো এর সাথে সাথে আরেকটু জেনে নিই, সংস্কৃত সাহিত্য আদি কাব্য কোনটি? সংস্কৃতের যে সাহিত্য আদি কাব্য কোনটি? সেটি হলো রামায়ণ। তো অনেকেই আমরা কিন্তু এই এই রামায়ণের অনেক কিছু জানি না, যেহেতু টিভিতে দেখো মহাভারত দেয়, তো রামায়ণটা কিন্তু দেয় না। তো আমাদেরকে দেখতে হলে নেটে সার্চ করে দেখতে হয়, যেটা অনেকটা কস্টলি হয়ে যায়। যদি টিভিতে দিত প্রত্যেক দিন, তাহলে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানতে পারতাম। তো কি করব আর, যতটুকু সামর্থ্য আছে ভগবানের জন্য এইগুলো আমাদের জানা দরকার। তার জন্য আমাদেরকে ভক্ত সঙ্গ করতে হবে, তাই না? তো রামায়ণ তামিল ভাষায় রচিত হয়েছে। তো রামায়ণকে তামিল ভাষায় কি নামে পরিচিত? কদম্ব রামায়ণ। তাহলে রামায়ণকে তামিল ভাষায় কি নামে পরিচিত? কদম্ব রামায়ণ। তো আমরা কিন্তু আগের দিন তোমাদেরকে বলেছিলাম গীতা সংস্কৃত ভাষায় কে লিখেছে, ইংলিশে কে লিখেছে, সব তোমাদেরকে জানিয়েছিলাম অনেকদিন আগে। তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা নিশ্চয়ই শুনেছো। তো তারপরে আজকের আছে যে বাল্মীকি রামায়ণ রচনা করেন কার আদেশে? তো রামায়ণ আমরা জানি কার আদেশে রচনা করেন, এটা হচ্ছে ব্রহ্মার আদেশে, তাই না? তো বাল্মীকি রামায়ণ কিন্তু ব্রহ্মার আদেশে রচনা করেছিলেন। আচ্ছা, আমরা ভাগবতের কতগুলো শ্লোক তো জানি। তো রামায়ণের কতগুলো শ্লোক আছে? 24,000 বা 24,000। তো রামায়ণের কতগুলো শ্লোক? 24,000 বা 24,000। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর রামায়ণে কয়টি কাণ্ড? এটা তো কিন্তু সবাই আমরা জানি, তাই না? আমরা কথায় কথায় বলি 7 কাণ্ড।
তো ৭ কাণ্ড রামায়ণ এটা কিন্তু ভুললে আমাদের চলবে না। তাহলে রামায়ণে কয়টি কাণ্ড? ৭ টি কাণ্ড। তাই তো? তারপরে রামায়ণ কোন ছন্দে লেখা? এটা তো আমাদের গীতাতেও আমরা পড়েছিলাম যে গীতা কোন ছন্দে লেখা? দুটো ছিল, ত্রিষ্টুপ আর অনুষ্টুপ। তো রামায়ণ কিন্তু অনুষ্টুপ ছন্দে রচিত। তো আগেও তোমরা নিশ্চয়ই অনুষ্টুপ কথাটা শুনেছ। তো তোমাদেরকে আমি বলেও ছিলাম। তো রামায়ণের অনেক কিছু আছে যেগুলো আমার কাছে নেই, সেগুলো আমি কালেকশন করে তোমাদেরকে অবশ্যই শোনাবো। তো তারপরে আছে রামায়ণকে হিন্দি ভাষায় কী নামে পরিচিত? তো এটা কিন্তু আমরা সকলেই জানি, তাই না? যে রামায়ণকে হিন্দিতে আমরা কি বলি? রামচরিত মানস, তাই না? তো এগুলো তো অনেকেই যারা হিন্দি সিরিয়াল-টিরিয়াল দেখো তারা তো অবশ্যই দেখেছো যে রামচরিত মানস এর অনেক কিছু মহিমা আছে। তো সিরিয়ালে আগেকার সিরিয়াল, এখন না সিরিয়াল না তাহলে, যে পুরোনো দিনের অনেক সিরিয়াল ছিল যেগুলো রামজির হনুমানজির একটা ভক্ত ছিল, যারা হনুমানের উপাসক, তারা হনুমানজির থেকে কত কিছু পেত সেগুলো দেখাতো। এখন যদি ওগুলো দেখাতো তবুও মানুষের মনে একটু উৎফুল্ল হয়। যেমন লিটল কৃষ্ণা হয় বাচ্চাদের জন্য, তেমন আমার মনে হয় যে রামায়ণও ছোট করে গোপালের রামের কিছু দেখানো উচিত। তো এগুলোতে কি হয়, আমাদের প্রজন্ম যারা আসছে তারা আরো বেশি কিন্তু আধুনিক, তাই না? তাদের মধ্যে এইসবগুলো থাকছেই না। তো টিভি তারা সবসময় দেখছে। তো টিভির মধ্যে কার্টুনের ভার্সনে যদি রামায়ণ বা মহাভারত এগুলো দেওয়া হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। যাতে বাচ্চারা অনেকভাবে ইন্সপায়ার হতে পারে। কারণ এখনকার দিনে বাচ্চারা তো কার্টুনই দেখে, তো ওদেরকে কেউ আটকাতে পারবে না ওদের দেখতে। কিন্তু আমরা যদি এইভাবে দেখাই তাহলে কিন্তু অনেকটাই আগাতে পারবে আমাদের ধর্মকে নিয়ে, তাই না? তো অবশ্যই আর কবে যে আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে গীতা একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হবে সেই দিনের অপেক্ষায় আছি। তো অনেক জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের এখানে এখনো কোনো কিছুই হয়নি। তো আশায় আছি কবে হবে। তো যাই হোক, রামায়ণের মূল রস কি? আমরা রস পড়ি যে কোনটার কি রস, গীতাতেও অনেক কিছু পড়েছিলাম। তো রামায়ণের মূল রস হলো করুণ রস। আচ্ছা, মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা তো সকলেই জানো, কৌরব আর পাণ্ডবদের মধ্যে। আর মহাভারত অনুযায়ী ধর্মপুত্র কাকে বলা হয় সেটা আমরা জানি, যুধিষ্ঠিরকে। তো এরপরে আমরা আসছি রামায়ণে কয়টি শাখা? তো এই দুটো ভাগবতের প্রশ্ন ছিল, তো এই দুটো তোমাদেরকে আমি বলে দিলাম। আর রামায়ণে কয়টি শাখা, এটা কিন্তু আমাদের অনেকে অজানা, তাই না? তো রামায়ণে কিন্তু ৩টি শাখা। তো প্রথম হলো আম আর এটা জানতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই রামায়ণ পাঠ করতে হবে। তো এগুলো নিশ্চয়ই রামায়ণ থেকেই উঠে এসছে প্রশ্নগুলো। তো যারা ভক্ত আছে তারা অনেকেই প্রশ্ন করে। তো তাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো: রামায়ণের শাখা কয়টি? ৩টি শাখা। ১. পশ্চিম ভারতীয় সংস্করণ, ভালো করে শুনবে। ২. বঙ্গদেশীয় সংস্করণ। ৩. দক্ষিণ ভারতীয় সংস্করণ। তো নিশ্চয়ই এগুলো অজানা, আমার কাছেও অজানা। তো আমিও কিন্তু এগুলো গীতা ক্লাস থেকেই জানতে পেরেছি। আর যারা তোমরা গীতা ক্লাস করতে পারো না বা তোমাদের ওখানে হয় না বা আশেপাশে হচ্ছে না, তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করো। তাহলে তোমরা অনেক কিছুর উত্তর পেয়ে যাবে। আর এগুলো তোমরা চাইলে খাতায় নোট করেও রাখতে পারো। কোনো মহারাজ বা কোনো গুরুদেব বা আপনাদের কোনো ভক্ত আসলে তাদের কাছে এগুলো জিজ্ঞেস করে আপনারাও ভক্ত সঙ্গ করতে পারেন। তো ভক্ত সঙ্গ করার জন্য কিন্তু সবসময় যে গীতা ক্লাস বা গীতা পাঠই হতে হবে এমন কোনো কথা নেই। ভক্ত সঙ্গ করার জন্য প্রশ্ন উত্তরও কিন্তু করা উচিত। তাতে ১০ টা লোকের মধ্যে এটা প্রচার হয়। তুমি গীতা পাঠ করলেও ১০ টা লোক শুনছে, আর এই প্রশ্ন উত্তরগুলো করলেও কিন্তু ১০ টা লোক শুনছে। আর আরেকটা, মর্যাদা পুরুষোত্তম কাকে বলা হয়? এটা কিন্তু আমরা সবাই জানি, ভগবান শ্রী রামচন্দ্রকে, তাই না? তো আমরা কিন্তু অনেক কিছু জানি আবার জানি না। তবে লঙ্কার বর্তমান নাম কি? এটা সকলে জানি, শ্রীলঙ্কা, তাই না? তো আমরা কিন্তু আজকের এই রামায়ণের অনেক কিছু শ্রবণ করলাম। তো আজকের কিন্তু এই অবধিই বলছি, বেশি বলছি না। কারণ তোমাদের সঙ্গে প্রত্যেকদিনই কিছু না কিছু শেয়ার করতে হচ্ছে। আর যেহেতু আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, ১১ মিনিটের প্রায় হয়ে গেছে। তো আমি চাই না বেশি লং হোক। কারণ সবাই মানুষ এখন খুব ব্যস্ত। তো সকলেই সবসময় সময় দিতে পারো না ভিডিওতে। কিন্তু আমি দেখেছি শর্ট ভিডিও ছাড়লে কিন্তু অনেকেই দেখছো। কিন্তু লং ভিডিও যেহেতু, তবুও আমি চেষ্টা করি যে তোমাদের সঙ্গে সবকিছু প্রচার করার। আমি জানি তোমাদের সময় হয় না। তবুও তোমরা যখন সময় পাবে তখন অবশ্যই দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ঠাকুরের কথা এখন এই জন্যই আলোচনা করি, রান্না-বান্না এইসব কথা বলি না। কারণ রান্নাটা তোমরা সকলে দেখছো কীভাবে কী করছি। তো ওইটা নতুন করে বলার আর কিছু নেই। আমার মনে হয় ঠাকুরের কথাটা বলাটাই
বেশি ভালো হবে। তাই তোমাদের সাথে সবটুকু শেয়ার করার চেষ্টা করছি। তো এরপরে আজকে আমরা কিন্তু রাতের ভোগ দর্শন করছি। আর রামায়ণ নিয়ে আজকে আর আলোচনা করছি না। আবার পরের দিন তোমাদের সাথে কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো করব। তো তোমাদের দেখো আজকের গোপালের জন্য রাতে কি ভোগ করছি, পরোটা করছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গোপাল আর ভোগ দর্শন করে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি।